আজ আমরা নিজেরই নিজে এতে কাফের হাতে ফাসেক এতে বেদাতি এতে হেই কই আমি তো দেখতে পাচ্ছি সব আমরা এক। আজকে এই মাহফিলে আমরা সব মানুষ একাকার হয়ে গেছি। কেন যে আমাদেরকে ইবলিসে হাম দিচ্ছে? আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। আমাদের 750 কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে তাদেরকে জাহান্নাম থেকে ফিরানো, তাদেরকে দাওয়াত দেওয়া। তাদেরকে দেওয়া তো দূরের কথা, নিজেরাই এতের হাতে কাফের বানা দিয়ে নবীর ওয়ার্কশপে আইলে, নবীর গ্যারেজে আইলে, বুঝছেন নি, নবী এটার সিল মারি দিত, কাফের হাম দিত, এটার সিল মারত, তুই মুসলমান। এমনি কাফের দিত, সিল লাগাই দিত, তুই মুসলমান, তুই মুসলমান। আর আমাকে গ্যারেজে মুসলমান হান্দায় আমরা সিল লাগাই দিই, তুই কাফের, তুই বেদাতি, তুই ফাসেক, তুই আকিদা খারাপ, তুই সিটিং, তুই লামা যাবি, তুই সরি। ইডিয়ার করবি নি। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের মনোহরগঞ্জ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা দামোদরদি ঈদগাহ গোরস্থান ও কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় দামোদরদি ঈদগাহ ময়দান, আনন্দবাজার, সোনারগাঁ, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা অন্যমনস্ক ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুব সমাজ, বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম, রাত জাগা মৌমাছি, সম্মানিত ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। ঠিক আছে রায়হান ভাই, সবটি অ্যাকশন আছে দেখা যায়। আমি মনে করছি কোনো মফিজারা মরে গেছে নি। খুশি হইলাম, খুব খুশি হইলাম। তো আমি অল্প কিছুক্ষণ কথা বলবো, এটা আমার স্বভাব, বেশিক্ষণ কথা বলি না। আশা করি কলিজা ইনশাল্লাহ ঠান্ডা হয়ে যাবে। আমিন। এরই ফাঁকে সামান্য একটু কথা বলছি। আমি আপনাদের খেদমতে 54টা কিতাব উপহার দিয়েছি। শুধু বয়ান বাতাসে চলে যাবে তাই নয়, স্মৃতিও থাকুক কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? রফিকুল্লাহ চলে গেলে যাতে আরও কোটি কোটি রফিকুল্লাহ বাংলার জমিনে হয়, সুন্দর করে বক্তৃতা দেয়, সেই ব্যবস্থাপনা আমি রেখেছি। যাওয়ার সময় নিয়ে যাবেন এই বাংলায় এই কিতাবগুলো, এক সেট 1400 টাকা। আর আপনাদের জন্য খুতবা লিখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা, আমার নবীজির প্রতিষ্ঠিত মেম্বার থেকে আপনারা প্রতি সপ্তাহে অত্যাধুনিক নতুন নতুন বিষয় নিয়ে কথা বলবেন। 600-700 বিষয় আমি সেটিং করে দিছি। ফাসলুল খেতাব, অস্তুল খেতাব, লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রমী খুতবা। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষা, কোরআন সুন্নাহ বুঝতে হলে এলমুল লুগাত, এলমুস সরফ নিয়ে আমি লিখেছি। বাংলাদেশের সর্বপ্রিয় কিতাব তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরফ শিক্ষা। এত বড় কিতাব আয়াতে কারিমা দিকেও লেখে নাই। এটা আপনারা অবাক হয়ে যাবেন, ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত এই কিতাব থাকবে। কব হুজুর আপনারা বক্তারা আমরা চিনি সে আনা, হাম দিতে কোনো আপনাকে পয়সা লাগে না। এই কোরআন কতদিন পর্যন্ত থাকবো? এই রফিকুল্লাহর কিতাব ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে কিয়ামত পর্যন্ত থাকবে। আয়াতে কারিমা দিয়ে আমি সেটিং করছি। আপনার ছেলেরা ফরেন ইউনিভার্সিটিতে পড়বে, 25টা অনুশীলনী ইংলিশেও করা আছে, তারা আরবি ভাষার প্রতি মাহারত অর্জন করবে। শুধু সরফ নিয়ে লিখেছি, আলহামদুলিল্লাহ। এটা নিয়ে যাবেন, খরচ একটু বেশি আর কি, 1600 টাকা। আর খুতবা এটা 1800 টাকা। যাদের আব্বা আম্মা চলে গেছে, এই এলাকার ক্যাডার ধনী সব বহুত মালওয়ালা আপনারা জানি, আমরা 1 কার্টুন আনছি, 16টা প্যাকেটও করা আছে। গাড়ি থেকে 1 কার্টুন নিয়ে যাবেন। আপনার ইউনিয়নে বা বাজার কেন্দ্রিক যে মসজিদগুলা, এগুলাতে আপনি 1 কার্টুন দান করে দিবেন। প্রতি পিস 1800 টাকা করে। কারণ অনেক আলেম ওলামারা এরা নিজেরা কিনি, বেতনে তো দেন 1700 টাকা, কিতাব করবো কীভাবে? তাও 17 মাস বাকি, ঠিক না? আমার ঢাকাইয়া মালারা অবশ্যই এরকম করে না, ঢাকাইয়ারা না মাল দিয়া দেখা হালকা, ঠিক না? তবে আজকে আমার শিল্পীকে দিল না আর কি, আমার 10 টাকার মনে কষ্ট আসছে। অলিউদ্দিন মানিক কিন্তু নোয়াখালীতে গেলে মোটামুটি মাল ভালোই কামাইলা, আসছে ইচ্ছে করি ভাই একটু দেখি আসি। তা আমি তার সব বলি না, আমি বলছি চলো ভাই ঈশা খাঁ রহেমাহুল্লাহ তাআলার রাজধানীতে সোনার মানুষগুলোকে একটু দেখে আসি ইনশাল্লাহ। তো আপনারা যারা নিতে চান, শর্টে আছে কয়েকটা খোলা, আপনারা নেবেন, ভুল করিয়েন না। কালকে সকালে টাকা মিলবে, এই জিনিস পাওয়া যাবে না। আপনার ছেলে যাতে আল্লাহ বক্তা হয়। আর আপনারা যারা ধনী আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, আপনি পড়তে পারেন না, 100 বছরে কিতাব নষ্ট হবে না। মসজিদ থেকে হুজুর 100 বছর বয়ান করবে, আপনার অ্যাকাউন্টে সওয়াব যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আর রফিকুল্লাহ মালও কামাইলো,
সোয়াব তো যাইতে আছে তার অ্যাকাউন্টে। কেমন পর্যন্ত এটা পড়ি পড়ি যারা গবেষণা করবো, আমার অ্যাকাউন্টে শুধু মাল আইব, বস আমি সোয়াব পামো, কবর আজাদ থেকে মাপ পামো ইনশাল্লাহ, পড়ে আমিন। আর আমার এই গোরস্থানকে অন্তত 6-7 ফুট উঁচু করে পূরণ করবেন ইনশাল্লাহ, কেমন? এগুলো স্থায়ী কাজ। রায়হান ভাই আর সব কিন্তু খাই শেষ হয়ে যাবে। পায়খানা, আরে না পায়খানা ন, পায়খানা মানে কি কইছে না মানিক ভাই, এটা হলো জায়খানা, সেখানে কি খাওয়া চলে যায়, জায়খানা। আর পায়খানা মানে যেখানে যে খায়, পায়ে হেঁটে যে খায়, বুঝছেন? এইভাবে জায়খানাতে সব দিয়েন না, জায়খানা এটার তো নাম দিয়েছেন আপনারা কি পায়খানা। কথা কয় না এমনি বেশি কথা কবরা, এটাও ওয়াজের ভিতরে। আসল ওয়াজ উড়ালাম না কতক্ষণ পর ডিমারিয়ার মতো দিয়া দিম গোল, ইনিংস বেশি হবে না, 10 মিনিটে গোল ইনশাল্লাহ, আমিন ক। কারণ মারহাবা চা খাওয়া ওয়াজ আফসারির দোয়ানো নাই, ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন। একটু মজা টজা দিয়ে বলি আর কি, এই জন্য অনেক সোনা বন্ধু আমাকে বলে যোগ করে, হ্যাঁ এটাই তো আর্ট, এটাই তো বিজ্ঞান, এটাই তো হেকমা, ও দৌড়িলা সাবিরি রাব্বিকা বিল হিকমা, ঠিক কি না? এই যুগে চলে নেট বেড়া, এই যুগে চলে আনন্দ, আনন্দের মাধ্যমে মেসেজগুলো দিতে হবে। কথা ক্লিয়ার? মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের কইছে তুমি যে ওয়াজ আল্লাহর লগে করো, ইডি করিও না, ইন্নাহু তাগা, এতে কেডার কোয়া লাগবো, কিন্তু ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তারে মহব্বত করি, নরম নরম ভাষায় ওয়াজ করো, বামফাল লইও না, কোয়া লাগবো। এখন হলো নেটের যুগ, যুবকেরা চলে যাচ্ছে র্যাকদের ভিতরে, তাদেরকে তাদের মতো সংস্কৃতি প্রেজেন্ট করে মদিনার মেসেজগুলো দেওয়াই একজন সফল দাঈ আল্লাহর দায়িত্ব এবং কর্তব্য। তুমি সমালোচনা করো, এতে আমার যায় আসে কিছু না, আমি আমার মতো করে মদিনার দিকে মানুষকে আহ্বান জানাবো। যাকে এটা সুয়ালে মুকাদ্দারা ফিকাপ লইলাম আর কি, কেমন? অ্যাকশন, কথা কয় না, অ্যাকশন। আরে মাল রেডি করে 1 কার্টুন লইয়ে লেবে, যাতে এটি গাজীপুর না যায়, পয়সাটা এমনি লইবে, 1800 করে 16টাতে 1 কার্টুন, 16 মসজিদে মারি দিব। আল্লাহ কইতে পারে মাগনা দিল নিতুরও বাপসাই। আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে কথা বলবো। কি নিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে কথা বলবো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, তিনি তো আল্লাহর নির্বাচিত মহাপুরুষ। সুবহানাল্লাহ আমি বলি দি, কেমন? না টাকা খাইছি আমি, মেঘনা নদীর কি কয় চিংড়ি মাছ খাইছি আমি, তুই সুবহানাল্লাহ কইবি কে? তোর দরকার নাই, তুই কালকে সকালে কাজা আদায় করিস, আরো জোরে মারবে না সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলেন, নবিয়্যু ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার বলতে আমরা বুঝি যে হাউজে কাউসার, শুধু এটা মায়না নয়, এক কাউসারের শব্দের অর্থ হচ্ছে খায়রে কাসির, আসমান জমিন যত দেশে যত রহমত বরকত আছে, সব রহমত বরকত আমি আপনাকে গিফট করেছি। সেন্টেন্সটা স্ট্রেংথ কতভাবে বলছে, ইন্না হরফে মুসাব্বাবিল ফেল দিয়ে বলছে, আবার কাফ জমিরেরে মাফুলেরে তকদিম করে তকসিসের ফায়দা দিছে। অবশ্যই আমি আপনাদের ঠাসাই 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 খায়রে বরকত দিয়ে দিছি। খুশি হইলাম রায়হান ভাই, কথা তারা গিফট রিসিভ করতেছে, এরকম না ভালো লাগে। 50 মিনিট না আরো বাড়াই দিব, এটা ডর লাগাইছি আর কি, বুঝছ? আসল কথা হলো শৈল্য হুইকাপ যেদূর আছে এদূর থুই যাই, সোজা কথা। আর 100 বছরে আয় ঠিক নাই, ঠিক নি রে? আর মতো মারবি তো তুই, কি তোর মতো তুই সোনার গাঁর মতো মারলে হইতো না, তুই নোয়াখালী সিস্টেম ফিকাপ লইতে হইব। দেখেন সূরাতুল কাউসার মানে সব কল্যাণ আমার নবীকে আল্লাহ আল্লাহ শানু দিছে। আবার সূরা ওয়াদ্দুহাতে আল্লাহ কিরগা গাড়ি কয়, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। প্রভাত ফেলার কসম, যখন সূর্য ফোকাস নিয়ে টর্চলাইট মারে রে ও নবী, সেই সময়ের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু কখনো আপনাকে ছেড়ে যান নাই। তাহলে নবীজিরে যদি আল্লাহ ছেড়ে না যায়, উম্মতে মুহাম্মদী রেহে ছাড়তে পারে না। আমাদের স্বয়ং অভিভাবক মহান আল্লাহ, আমাদেরকে তিনি কত মহব্বত করে রাখতেছে, যত্ন করে রাখতেছে। দেখছেন সূরা দোহা, আরো এক সূরার ভিতরে আছে সূরাতুল বালাদ। নবীজি যখন হিজরত করে মক্কা মুকাররমা ছেড়ে মদিনা তৈয়বার দিকে চলে যাচ্ছেন, মক্কা কাবা শরীফের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে, আল্লাহ আর বুঝি সকালবেলা বৈকালবেলা আড্ডা দিতে পারবো না,
ও মাবুদ, প্রিয় মক্কা ভূমি বুঝি ছেড়ে চলে যাচ্ছি, বৈকালবেলা পাখিদের ডাক বুঝি আর শুনতে পারবো না, আবু কুবাইস পাহাড়ের পাদদেশে বসে বুঝি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া কো নবী, আমরা এত কান্দেন কিল্লা হায়, আপনার জন্য আমি মদিনার তৈবা বাড়ি একটা রাখছি, তুব্বা রাজা 360 বছর আগে দোতলা বাড়ি রেডি করে রাখছি, উত্তরা বিবলকের 13 নম্বর সেকশনের বাড়ি আপনি লয়ে যাবেন, চাবি টাবি রেডি আছে, আবু ইওয়ান সারি হিয়ানো রেডি আছে নবে, আপনার এদিকে সব বাড়ি। তারপরে নবী কাঁদে, আল্লাহ এই মহব্বতের জায়গাটা বুঝি আমি চলে যাই, এর আমার জন্মভূমি। আল্লাহ জাল্লাহ শানু এরপরে কয়, নবী আপনি কাঁদিয়েন না, আমি কসম কাটি বলতে পারলাম, বলতেছি এই মক্কা মুকাররমার মালিক, তারপরে আপনাকে আমি কিয়ামত পর্যন্ত আপনার নামে আমি লিখে দিলাম। আফসার হিসাব বুঝলাম না, আমরা এক দেশে অনেক ওলামা আলেম ওলামা আপনি এ ধরনের কিশোর ওয়াজ করেন, কোন দিলে কি দিছে? আল্লাহ আল্লাহ শানু কলা ও কসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল ওয়ালাদ। ও নবী, আমি মক্কা শরীফের কিরগে গাড়ি বলতেছি, কাবা শরীফের কসম কাড়ি বলতেছি, এ মক্কা মুকাররমার মালিক, মালিকানা আমি আপনাকে কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম। ও নবী, ও যারা আপনাকে বের করে দিচ্ছে, ও তাদের কবরও এই মক্কার জমিন হবে না, তাগরে 380 মাইল ধরে বদর প্রান্তরে কুলাইবে, বদরে বদ্ধভূমিতে কবর দিব, ফেরেশতারা গান নিরাইব, কন্যাইব, আর আমনের সাহাবিরা কোবাইয়া তাগরে গাড় কেটে ফেলবে। সাইউ জামুল জামু ওয়াইউ আল্লু নাদ্দুর, দেখবেন নেজকান্ত ফালায় দৌড় মারব। এই বদরের প্রান্তরে সব দিনের ব্যাখ্যা চাইয়েন, 40 বছর এভাবে ড্যান্স দেখবেন। আরশের নিচ থেকে আল্লাহ পাক বাতাস বাইর করবে, দিলে জান্নাতের যত ফাতা আছে, ফল ফলা দিয়েছে, কোটি 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 ফাতা, তারপরে এগুলা ফাতার সাথে ফাতা লাড়ি একটা সুর ভেসে আসবে, ফলের সাথে ফল বাড়ি হয়, ওমিন আজামিন, যত রকমের ফান পাত্র আছে ইডিয়ন ডুনু ডুনু ছিল, এইভাবে দিয়ে একটা সুর, কোটি কোটি বাদ্যযন্ত্র একটা সুর বাসিয়ে আল্লাহ কইব, কি রে ইসরাফিল, কি রং চাইবিনি আর সুর তোল। সমগ্র সৃষ্টি জগতের ভিতরে ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠ সুন্দর, উনি এবার সুর ধরবেন, গান তুলবেন। আল্লাহ আল্লাহ সামনে এবার বলবেন, রে দাউদ দে চালা তেলাওয়াত, এমন এক সুরে লাম তাসমাইল খালা একু মিসলুহা। তিরমিজি শরীফের হাদিস, এটা আমি লাকসাম শরীফ তো আনি না, তিরমিজি শরীফের হাদিস। ওরে কথা কয় না, ঘুমাইয়ে নি রে তো হবে হাঁস সে বেড়া, কির ঘুম যাস বেড়া। এরপরে তামাম জগৎবাসী যা শুনে নাই এমন সুর ভেসে আসবে, তারপর আল্লাহ আল্লাহ শানু সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। কি ড্যান্স, ডিস্কো ড্যান্স চলবে 40 বছর, কয় বছর? এরপর আই লাভ ইউ তো রাইব, সেতি আইব জান্নাতের হুর, একটা ফাসালা আড়া দিব, 8 লক্ষ নূর তার থেকে বাইরে। তুই তো দেখবি, এটা দেখ আল্লাহ কিটা দেই, আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে নদীর কুল নাই কিনারায় রে। আল্লাহ কিতারে দেখলাম 70 বছর এভাবে সাইড থাকবে, সে দিয়ে কেব ইয়া আলি আল্লাহ মাতা তানজুর, আর আর কতক্ষণ চাইবি রে রফিকুল্লাহ, এরে রায়াই না, আর কত চাইবি তাল লাইয়া লাইসা লাকা লি হাজাতুন, আর কি তোর দরকার নাই, কিস ডিস দন লাগবে না। আপনি যখন আস্তে আগাই যাবেন, দোতলা থেকে আরেকটা হুর, ইয়া আলি আল্লাহ আইনা তাজাব, কোথায় যাও, আই লাভ ইউ, হেডা আর এক রকমের ড্যান্স দিলে, ইটার তো হিডা আরো সুন্দর না। কবরস্থান সুবহানাল্লাহ, কি দরকার এটা কবর হালাই দেন বোল্ডে জাত দি, এসব মরা মুসলমানের কি রোয়া শুনেন, মেয়া তো টেটিয়া দিয়ে দিলেন আগে, মেয়া এটি তো মরে গেছে, এটিতে কাশ দেয় মারি দড়ি বেজ্জিতি করি, বুঝছেন নি? আবার কিনলে কাশ দেয়, এটি মরা তো গোরস্থান তো, জোয়ান কাশ দে, ঢাকাতেও কাজ দেওয়া লাগে, কি কইব মানুষ টেলিভিশন অনুষ্ঠান এটা চায়, কাজ দেওয়া লাগে নোয়াখালী কুমিল্লাতে বা এরা গ্রামের মানুষ। তোরা তো বেটা ইয়ামাহা একটা কত মোটা মোটা, তোরা একটু আমি প্রোগ্রাম সফটওয়্যারে দিমু, তোর মোবাইল এভাবে কাঁপবো, দেখা যা চাইবো, তৈলে না ওয়াজ করতে বেটা ভালো লাগে। তোরা ইশাখার পৃথিবী বিখ্যাত এক মহামানবের রাজধানীর লোক বেটা, তোদের দেহে ইশাখার রক্ত আছে। আল্লাহু আকবার। তোরাই যদি শুই যাস তাহলে জাতি দাঁড়াবে কিভাবে? লিল্লাহ তাকবীর। এবার আপনি যখন একটু আগাই যাবেন, 3 তলা থেকে আরেকটা, ইয়া ওলি আল্লাহ আইনা তাজাব, প্রাণ শাখা কই যাও, ওরে হিডা তো নিটা আরো সুন্দর,
এইভাবে একে একে 70 জন। কয়জন? কোন কোন রেওয়ায়াতে আছে 8000 হুর। কয় হাজার? এই হুর যে পাইবি এটা বাড়িতে বলিস না, তাইলে মাসাসিরা কইব আফসারিরে আর দাওয়াত দিও না। অনেক মহিলা প্রশ্ন করে, হুজুর হুর না হাইবার একটা দোয়া কই দেন। ওরে তোগো নসিবত 2 বিয়া নাই রে, আশা করি যে তিয়েরবি আশা পূরণ হবে না রে। এবার যখন 70 নম্বরের কাছে যাবি, এবার উপর থেকে তোর দুনিয়ার ওয়াইফ দামোদরদের নাহিদা ফিঙ্কি সে দিয়ে কইব, ও ইয়া ওলি আল্লাহ, এটা তাজাব, কোথায় যান প্রাণ সখা, আই লাভ ইউ, এদিকে ইয়ে। ওম্মা সাহেদের দুনিয়ার স্ত্রী রায়হানের বউ হেই হত্তরিকে তো আরো ডকের। কিলে তুই এত ডকের কোন দিন হইছ? তুই কোরআন হড় না, তুই না হাফেজ সাহেব। ইন্না আনশানাহুন্না ইনশাআন আখার। আল্লাহ জাল্লা শানহু করে কবির বিএসআরএম স্টিল মিলোনিয়া, বিএসআরএম স্টিল মিলোনিয়া আবার নতুনত্ব করি সেতিকে তুই আঙ্গো আরো ঢক বেশি দিছি। তাহলে দুনিয়ার আম্মাজিরা খুশি হওয়ার দরকার আছে না? তারা নবীর তরিকা মানার দরকার আছে না? এরা নবীর তরিকা বাদ দিয়ে এক একটা ডাকাতি যেতে আছে। ও মাগো এক একটা পোশাকে আশাকে নবীরে মানে না, আম্মাজির ঘরে মানে না, উম্মাহাতুল মুমিনিনা যে ড্রেস পরছে এটা পরে না, ঠিক কি না? মদনপুর ফকিরি ভিক্ষা করে, মহিলার কাছে ভিক্ষা চায়, ভাইয়া আমাকে 2টা টাকা দেন। মহিলার আগে উঠি, আমি কিসের ভাইয়া, আমি না আফু। কই আমরা তো শার্ট প্যান্ট পরে দিয়েছেন, বব কাটিং চুল, আমি আমি আপু আপু ভাইয়া না, কারণ আমরা তো ভাইয়া পার্টির মতো লাগে। এরকম ভাইয়া পার্টি আমাদের দামোদরিতে একটা মা বোন নাই রে। রাহেন ভাইও আমি কলেজে পড়বার সময় দেখছিলাম, পয়জন আছে গভর্নমেন্ট কলেজও, আমার বোনেরা জামা পড়তো 2000 সালে দেখছি শরীরের সাথে এভাবে লাগি থায়, শরীরে এটা কি যাই মাপ দিছে না কোনো দর্জিরা আই মাপ দিছে, আই কইতে ইত্যান্ন। এবার এটার নাম দিছে সুইস পায়জামা। কি পায়জামা? এবার 2006 সালে পায়জামা আগের মতো টাইট আছে, তবে এদিক দিয়ে 1/2 ফুট কাটা, আড়ে আড়ে নালা বাইরে যে এমনি এটা আই লাভ ইউ কয়। ও মাগো এটার নাম সুইস পায়জামা, এ ডিভাইডেড পায়জামা। এরপরে 2020 আর 21 সালে ও নাইছে আঙ্গো পায়জামা দে, এর মা বোনের গো আতির ঠেঙ্গের লাইনি এত মোড়া হারে। এরকম পায়জামা আমাদের সোনারগাঁও নাই রে। আল্লাহ আরে ঢাকা মাইরকা বাচ্চা একসাথে না বুঝি কইছত নাই, মা বোনেরা কবে হেমিয়া এর জন্য আমরা ভাত খাওয়াইছিলাম হেমিয়ারে, সবাই একটা মিছিল দিক নাই, ও ভাই এরকম পায়জামা আমাদের সোনারগাঁও নাই রে। ঠিক না? এটা কি নবীর তরিকা হয়েছে নি? ওই সেতি করে সাড়া ভাঙব ভাঙব, ঠিক না রে? শরীর মনে গরম হয়েছে থাকবে এবার। আর কালাসো ঘুম যাবি কেন? ফাইজলে মিলার আজকে আরে না, হাতের লাগাতি টেবিলের তলা হলাই দেখবি রফিকুল্লার কেলাসো বাড়ির মতো না, এসব ফাইজলামি আর কেলাসও চলে না। এই কেলাসটা তৈরি করতে তারা 1 বছর কষ্ট করছে, 30 লক্ষ টাকা খরচ করছে, তুমি কেলাসে বই থাকবে না। এই সমস্ত এটি চলতো না, সিটিং বাজি। তো এবার আইয়েন, এই যে দুনিয়ার মা বোনেরা আরো সুন্দর, বাড়ির যাই সেডির করে, তারপরে কাপড় সাপড় ভালো করে কিনে দিয়েন, বেস্টিন কোম্পানির ভিতরে ঢুকে দিয়ে বেলে তোমরা যে ওয়াজ করে দিছে আফসার হিসাব কোরআন দি, তুমি বেলে বহুত সুন্দর, আপনার ঘরে জান্নাতে 1 সপ্তাহ যা খাওয়াইছে, তারপরে শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াইবো, নতুন নতুন আইটেমের খানা, হায় হায় রে 1 সপ্তাহ যা মেনু এগুলা চেঞ্জ হয়ে যাব। এক একটা আপেলে 70 রকমের স্বাদ, 70 রকমের গ্রান, 70 রকমের রং থাকবো, যেদিক দিয়ে কামড় দিবেন আলাদা আলাদা স্বাদ। আফসার হিসাব আপনি তো ভাইছেন আঙ্গরে একটা মারি দেন, আল্লাহ বুঝি আঙ্গরে নিজে হাতে বাড়ি বাড়ি দাওয়াত খাওয়াইবো। নজুলাম মিন গফুরির রহিম, ওই যে হে আয়াত কইছে ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আইসিনি গফুরুর রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে রে বান্দা তোদের জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ। এবার খাইবেন, আল্লাহ বাড়ি বাড়ি দেয়, খাইনার পর এবার ফেরেশতার করে জিজ্ঞাইব বেস্তের ভিতরে হাঁদাই রে শুক্রবার আর কোন দিন রে আইব, ও কিনলে মনোর দিবা জানি কোনো না না কোনো ইসলাম কি বাজার আছে না হিন্দু এমনি গাউসিয়া বাজার নেই পারে না, শুক্রবার আল্লাহ করে দাওয়াত খাওয়াইব রে, আল্লাহ রাতের খানাটা সেরকম কইডিও মজা আছে, আল্লাহটি আরো বেশি মজা।
আল্লাহ জাল্লা শাহান্নাম নগরে দাওয়াত খাওয়াইয়া গাউসিয়া মার্কেটের দিকে ফাটা দিবে, যায় দিক দিয়ে যা মহিলা করে হে দিক দিয়ে ফাটাইব। এবার একটা মার্কেটও সৌরত থাকব, মূর্তি এত সুন্দর সুন্দর পুরুষের সুরত, মহিলা মার্কেটে মহিলা সুরতের থাকবো। এবার পুরুষেরা রায়হান ভাই কবে এরকম এত ফুট লম্বা বেডাকে ওইতে এলে না ভালো হইতো, তবে এত সুন্দর বেডার ভিতরে হান্দাই গেলে আমি যদি কসমেটিক সার্জারি করি আমার বউ তো জান্নাতে আমার চিন্ত নহরে তো কইব ও এটা নহ, এদিকে চাবি বলেছে তোমার রোম বলেছে এটা নহ, এটা ঠিক কিনা। এবার মূর্তির নিচে দিয়েছে, ছবির নিচে দিয়ে লেখা থাকবো আপনার অনলাইনে আমরা ব্লুটুথে ইন্টারনেটে ডিজিটালে প্রোগ্রাম সেন্ড করে দিই রাডারের মাধ্যমে। আপনি এই শুরুতে বাবির কাছে যাইতে আছেন, আপনি চিন্তা করিয়েন না, আমরা সিস্টেম করে দিই, এটা আল্লাহ কর্তৃক সিস্টেম করা। আপনি এই শুরুত ধরবেন বেডি, তারা আবার সুন্দর সুন্দর বেডি ওইভাবে দেখছে দে, হাই থ্যাংক ইউ। শার্ট প্যান্ট পরি নেই, গেল্লানি সুন্দর সুন্দর লম্বা লম্বা আঙ্গুল, লম্বা লম্বা হাত, লম্বা লম্বা ঠ্যাং, ইচ্ছে হইলে না ভালো লাগবো। এবার বাবি সাহেব আরাম হেচ্ছে শুরু ধরিয়ে লাগবো, চিন্তা করবো আমারও যদি আমাকে সাহাবে না চেনে, লেখা আছে নিচে দি ম্যাডাম আপনি চিন্তা করি না অনলাইনে আপনার হাজব্যান্ডের রুমে প্রোগ্রাম ফাটা দিয়ে আপনি এই শুরুতে আসতেছেন। এইভাবে প্রতি সপ্তাহ নতুন নতুন করি আল্লাহ নগরে সাজাইব। এই সাজ পাইতে হইলে, এই সৌন্দর্য যদি পাইতে হয়, এত সুন্দর জান্নাত যদি পেতে হয়, নবীর তরিকায় জীবন গাড়ি চালাইতে হইব। কার তরিকা? আপনি গাজ্জরে যদি চলেন কাম হইতো না, তাইলে নবী কি হন আসেনি? তাইলে আলেম ওলামা এগুলো হলো নবীর ফোলা। আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেম ওলামাগুলোর লগে যদি কলজা লাগাইয়া সুন্দরভাবে জীবন গাড়িটা চালাইতে পারেন, আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আমরা তো চলছি না, আমাদের ঘরে ওই যে নেটের কথা বলছিলাম, আমাদের থেকে নেট বাইরিব। মেঘনা নদীতে সারা রাত কুমিরে শিকার করি, কিচ্ছু খাইল না। এরপরে বলকে সকালবেলা বলকে শুই রয়েছে, চোখ বন্ধ করে আল্লাহ কত রোদ হওয়াই, আর যদি ক্যাঁ টেঁড়া উড়িয়ে গিয়ে কিছু চিংড়ি টিংড়ি কিছু খাইলাম, হিয়েল্লা চোরাও দামাদরে দিতে মুরকা চুরি করছে, ফাইনো হুরা রাত কিচ্ছু, মহিলারা সে হয়ে গেছে স্টিলের খাঁচার ভিতর মুরকা ঢুকা হালায়, ঠিক কিনা। আর ছাদের উপরে হালে কৈতর হিয়েন ধরবো কেন, হিয়েল্লারও ফ্যাটের ভিতরে হান্দাই গেছে। সকালবেলা আল্লাহ ভোর তো হয়ে গেল, কিতা খাইলাম, আহা লেজিটা দিয়ে না আইলে বিয়ে দে সোনার বাংলা, আয় তুমি ভালোবাসি, কিতা করবো। আর হিয়েল্লে আবার নদীর কান্দা কান্দা, মেঘনা নদীর কান্দা কান্দা আড়ে আড়ে, চোখে দেখে না, হেতে তো হারা রাত জি সিনেমা চাইছে, চোখ দেয় না, মুরকা চুরি করছে তো দেয় না, পায় না কিছু। কাল্লাও ওরে সাহায্যে বিশাল কুমির যেন শুই রয়েছে, হিয়েল্লা কো আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের, হাতে মানুষ নয়। এজ ফর এক্সাম্পল আর কি কয়েকটা কবছরে খাই শেষ করি, এক রাত রোজা আসিলাম, অন যত বড় জিনিস দিছেন আপনি, আরে দৈত্য কবছরে খাইম, আল্লাহ ধন্যবাদ আপনারে, থ্যাংক ইউ আল্লাহ। আয় গরিব মানুষ, আর ব্যাংক অ্যাকাউন্টও নাই, অন এটা কবছরে খাই শেষ করি। হিয়েল্লা বিসমিল্লাহ হাতে খাইতো যা কুমির গেছে ওরে, এবার হাতে সে না কো মাগো আয় যে এতে খাইতাম যাই, এতে মরা না যায় তা চাইতে হইব তো না, কোনো এতে আর খাই ফেললে বাদ ধরে রয়েছে। এবার হিয়েল্লে চোরা হাতে এটা সাইডের দিকে ঘুরি, হাতে তো চোখে খাইয়ে মরার লাইনে কুমির গেছে ওরা এনে রয়েছে। দুই ডাকাই তত্ত্ব রয়েছে, সিডি গ্রুপ দিয়ে বাটপার। ইয়েল্লা কয় আয় ইচ্ছা এন্ডিলাম মধ্য নখাই দেড়ে পাল্লা রে লড়সড় নাই, আমি মরা জিনিস খাই না, যেটা লড়সড় করে না এটা আমি খাই না, লড়সড় করলে করি না জিনিস আমি খাই। এ কথা শুনিয়ে কুমির গা চোরা হালকা লেন্স দিয়ে আই লাভ ইউ দিছে। এবার কুমির গা ওমা জারুগা আই আইসি তোরে খাই পেলাই, তুই বাম ধরছ তারে খাই পেলাই, মাগো জীবনটা লোক হিয়েলে দিছে তোর, তোরাতে ব্যাকে নেট খাস, নেটে তো তোরে খাইয়েছে। রায়হান ভাইও টের পাইবেন আগামী 2টা বছরের ভিতরে আযাব আপনাদের জন্য রেডি হয়ে গেছে। 750 কোটি মানুষ আমার আল্লাহরে মানে না, সকল শিক্ষা আছে আর নবীরে পাত্তাই দেয় না। নবীকে মোহাম্মদ কে ওইজ মোহাম্মদ, নবীরে দাম দেয় না রে গহে। মুসলমান আছে 150 কোটি, এগুলো নবীরে পাত্তা দেয় না, এগুলো নেট খায়, প্রত্যেকের হাতে নেট, শুধু মশামশি চলতে আছে এমনি। দোভাইরগা দেখবেন সোনার গা ভাত খাই, দোভাইরগা তো বেচা কিনা কম, দোভাইরগা ভাত খানা খাইয়ে ব্যবসায়ীরা। সাহাবা কারামের হাতে আসিল কি? কোরআনে কারিম। কি আসিল?
আর তো গো সবাই রাত মোবাইল শরীফেরে খাইতে আছে নেট এতো গো ফাঁসাদি নেট বারে সেদিন বেশি দূরে নয় আমার কথাটা লেই রাখ রফিকুল্লাহ যে আমরা এমিয়ারে মফিজ কইছিলাম আসলে রফিকুল্লাহ একটা শেয়ানা মাল যে মেডিসিন আঙ্গুর দিছে সব সময় মনে হয় হায় হায় আসলে লোকটা তো আসলে শেয়ানা মাল আগামী দিন আমাদের ভবিষ্যৎ বেশি একটা ভালো না নবী ইউনিভার্সিটিতে পড়াইছেনি মদিনার তৈয়বা হুজুর পড়াইছেনি নবীর তারপরে ইউনিভার্সিটির র্যাক ডে আসিল নি হুমান র্যাক ডে শুরু হয়ে গেছে র্যাক শব্দের অর্থ হচ্ছে হইচই ডে মানে দিন হই হুল্লোর দিন মানে যেদিন শিক্ষা লয়ে শেষ ক্লাসটা হয় সেদিন হোলা মাইয়া হই হুল্লা করে গো এটার নাম র্যাক ডে কি ডে আসেনি ফেসবুকে দেখছতি ওগার হিডের মধ্যে হোলার গো হিডের মধ্যে মাইয়ার গো হিডের মধ্যে যা লেখে নাউজুবিল্লাহ সেদিন পরশু দেখছি মাইয়া এমনি খাড়া রয়েছে মাইয়ার ইয়ান্তি লিখতে আছে আই লাভ ইউ মাইয়া এভাবে খাড়া রয়েছে ইয়ান্তি লিখতে আছে একটা বেগানা মহিলারে পুরুষে জামা ধরতে পারেনি কথা কয় না শরীর ধরতে পারেনি আরো কন দিলা কইলে ইসলাম আসেনি রে বাড়ি এলাইছ তোরা কত আগে নবীরে ফাত্তা দিলি না তাম পৃথিবীর মানুষ আমার নবীরে ফাত্তা দিল না অবস্থা ভয়াবহ ইসলামের এক ডে বলতে কিছুই নাই বিদায় দিবস আমাদের কিছুই নয় আমাদের বিদায় হবে যেদিন আল্লাহ আমাদেরকে জান্নাতের দিকে নিবে জাহান্নামকে আমরা বিদায় দিতে পারলে সেটাই বিদায় আর আমাদের বিদায় দিবস বলতে কিছুই নাই র্যাক ডে বলতে কিছুই নাই তারপরে গ্রিক সভ্যতায় সপ্তম আর অষ্টম শতাব্দীতে এই জিনিসটা বাইর হয়েছে আর 1826 থেকে 1848 সালে আমেরিকাতে বার হয়েছে ফাই কাফা বিটা আলফা এই 4টা ছাত্র সংগঠন দীর্ঘ তারপর এটা ঢুকে দিছে এশিয়া মহাদেশে অনাঙ্গ মুসলমানের ফোলামাইয়ারা এগুলা করে ডেক ডে কি ডে তাইলে এটা করবি নি নবীজিটা করে না এটা করিচ্ছা নবী যা করছে এটা তা কর আল্লাহ জাল্লাহ শাহানু তো করে জান্নাতের মালিক বানাই দিব আম্মাজির করে বুঝতে পারি না তো জান্নাতের যে হুর দুনিয়ার স্ত্রী মহিলা যত সুন্দর হোক যদি বেটাকর লগে প্রেম নাও করে নাউজুবিল্লাহ যদি ধরেনি আল্লাহ জাল্লাহ শাহানু কয় ও দুনিয়ার মানুষ লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ালাই রব্বিকুমা তুকাযযিবান আমি আল্লাহ তোমাদের জন্য যে হুর রেখে দিয়েছি মহিলাগুলা এগুলাকে মানুষ স্পর্শ করা তো দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই তাইলে এরকম মহিলার সাথে আল্লাহ বিয়া দিব আব্বা আম্মার যেরকম জান্নাতে বিয়া পড়াই দিয়েছে তারপরে ইয়া দামুসকুন আওতাওয়াজাউকাল জান্নাহ তুমি আর তোমার ওয়াইফের যে বিয়া পড়াইছি জান্নাতে থাকো আবার আঙ্গুরে বিয়া পড়াইবো আল্লাহ জান্নাতে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন বিয়া পড়াইবো কে আল্লাহ সোনার গাঁর বিয়া না পড়াইতে আছে আঙ্গু ইমাম সাহেবে আসলে আঙ্গু বিয়াটা পড়াইবো আল্লাহ বিয়াটারে মিস করিচ্ছা রে যুবক এ জান্নাত মিস করিচ্ছা জান্নাতের এরকম ডার্লিং মিস করিচ্ছা এই মেসেজটা দিবে আল্লাহ আমি আইছি রে তুই কেন অশ্লীল গান বাজনার দিকে যাস তুই মদিনার তৈবা সংস্কৃতির দিকে আয় তোরা যুবকেরা ফেসবুক শরীফে আর ইউটিউব শরীফে এভাবে কাট করি এনে হনস তারপরে নদীর কূলে টলারের মধ্যে হনস আমি তো দেখি তো করে ফেসবুকে দেখে তারপরে তুমি কোনো দেশে রইলা রে দয়াল চাঁদ কয়নি এরকম যুবক নাই রে তোমারও লাগিয়া যোগিনী সাজিব তোর বিবেক কুত্তা মুচ্ছে বাইর মতো করে গো তোর বিবেক কুত্তা মুচ্ছে আর মতো করি কসা তোর বিবেক কুত্তা মুচ্ছে ঠিক রে তুই হেতিলে যোগিনী সাজবি আল্লাহ কো আজওয়াজ মুতাহহারা নবীর তরিকে চললে আজওয়াজ মুতাহহারার লগে আমি বিয়া দিম যে মহিলার মুতাহহারাতুন মিনান নাফাসে ওয়াল হাইজে ওয়াল নখামাতে ওয়াল বুসাতে ওয়াল গাউতে যে মহিলাগুলা ফেঁসা পায়খানা হিঙ্গিল শ্লেষ্মা হাইজ তারপরে নেফাসের রক্ত থেকে দুর্গন্ধ গামের দুর্গন্ধ থেকে পুত পবিত্র যত রকমের পাউডার সেন্ট লাগাক বগলের তলের নিচে ইস ঠিক রে এটা প্যাকেজটা গেছাং রেট দিতেছে কে অফারটা জোরে গো আল্লাহরে কয় দে হালাইছ আল্লাহ কইতে শুদ্ধ করি গবি আল্লাহ আল্লাহর বুঝি জাল নোট মারি দিয়েছে আল্লাহ আজওয়াজু মুতাহহারার লগে বিয়ে হরাইব কে আল্লাহ তো তুই কাল্লাই যোগিনী সাজবি
ডাকাত সিটিং বাইর মতো করি কো তুই সিটিং আত কি ইচ্ছা তুই ঘুম যাস আতটা খোলস আয় তো করে জাগাইবার কৌশল করি আত খোল রেডি আইজেন না কইছেন না কই তুই সিটিং কে সিটিং তোর গানটা হবে এভাবে তুমি কোন দেশে রইলার নবী যা তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ তুমি কোন দেশে রইলার নবী যা এই গান যখন আমি যুবকদের মোবাইলে শুনবো সোনার গান তখন বুঝবো যে আমার সোনার গান যুবকেরা আসলে সোনার ছেলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দন হয়ে গেছে আল্লাহু আকবার নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব নবীর মহব্বতে নবীর সুন্নতের জন্য কলজাটা দিয়ে লেছে ঠিক কি না আর তুই যোগিনী সাইজবি বেটা দো বাইর মতো করি গো দো নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব মোরা সইপা দেব মোদের মন প্রাণ মোরা সইপা দেব মোদের মন প্রাণ তুমি কোন দেশে রইলার নবী যার তুমি কোন রইলার নবী যার নবী তোমারও লাগিয়া চিনো না ফিলিস্তিনে নবী তোমারও লাগিয়া চিনো না ফিলিস্তিনে মোরে পাইতাছে জান্নাতের গান তারা পাইতাছে জান্নাতের গান তুমি কোন দেশে রইলার নবী যার তুমি কোন দেশে রইলার নবী যার ফিলিস্তিনের এক মুজাহিদ বাইতুল মুকাদ্দাস রক্ষা শহীদ হয়েছে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিছে ভর্তির রেজাল্টই উঠছে জান্নাতুল ফেরদাউসুল আলা ফেসবুকে দেখলাম মানে রেজাল্ট আর কি দিব হেতো শহীদ হয়ে গেছে শিক্ষকেরা রেজাল্ট দিছে ফেরদাউসুল আলা এই পরীক্ষার্থীর রেজাল্ট ফেরদাউসুল আলা ও যুবক ও সোনার গায়ের সোনার ছেলেরা তোমরা যদি আমার নবীর মহব্বত না করো নবীর সুন্নত তরিকা যদি না চলো আমার আল্লাহকে যদি সেজদা না দাও আমার এই মাদ্রাসাগুলোকে যদি তোমরা সেভ না করো আলেম ওলামারে যদি বুকে ধারণ না করো তাদেরকে দেখে দেখে যদি তোমার প্রাণ না জোড়ায় তাহলে ইসলামটা সেভ করবে কে রে ভাই যুবক রে আসো না আমার আল্লাহর দিকে আসো না নবীর দিকে তুমি কেন অশ্লীলতা করো গায়ে হলুদের নামে কেন তুমি অশ্লীলতা করো কেন তুমি জানা ব্যভিচার ইয়াবাহার দিকে চলে যাচ্ছ তুমি সুন্দরের দিকে চলে আসো আমার রসুল যা দিয়েছেন এমন ড্রিঙ্ক করবা তোমরা জান্নাতে সারাবান তাহুরা ওয়া কাসান দিহাকা তোমাদেরকে ড্রিঙ্কের পানির ব্যবস্থা করবে তারপরে ওয়ায়াতুফুন আলাইহিম বুলদানুন মুখাল্লাদুন ৮০,০০০ হোটেল বয় সোনার গাঁর সোনার হোটেল বয় জান্নাতের গেলমানেরা তোমাকে ড্রিঙ্ক দিবে তুমি খাইবা তুমি কেন মাদক দ্রব্য এই দুনিয়াতে গ্রহণ করবা যুবক আসো না সুন্দরের দিকে আসো আসো আলেমদের দিকে আসো আসো কোরআনের মাহফিলের দিকে আসো নবীর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এক সুন্দরের সমারোহের তিনি দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রসুলকে আমরা ভুলি কিভাবে আল্লাহু আকবার তিনি আমাদের সবচেয়ে প্রিয় মানুষ প্রিয় ব্যক্তি তাকে আমরা বলতে পারি না তিনি সব দেখেছেন জান্নাত জাহান্নাম তিনি সব দেখেছেন তার চোখে লেন্স লাগানো আছে যেভাবে পাইলটের চোখ আর প্যাসেঞ্জারের চোখ সমান দৃষ্টি কিন্তু পাইলটের চোখে প্রযুক্তি লাগানো আছে সে শুধু এই অল্প দেখে না আপনি বিমানে বসলে দেখবেন বিমানের সামনের সিটের পিছের দিক আর পাইলটের সামনে বসিয়া ৬,০০০ কিলোমিটার পর্যন্ত দেখে আপনাকে বিমানে যারা চড়ছেন বলছে না যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী ১৫ মিনিটের ভিতরে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসতেছে বিমানে একটু হালকা ধাক্কা লাগবে দয়া করে সিট বেল্ট পরিধান করুন এটা বললে আমার বিমানবালা বোনেরা সুলটারে লাড়া দিয়া এক্সকিউজ মি সিট বেল্ট এক্সকিউজ বুড়িয়া রাখো হ্যাঁ কে হলে কার কথা ঠিকই ১৫ মিনিট পর বিমানটা যখন লাড়া খায় মনে হয় যেন বোমা বাস্টল লাগছে বুড়িয়ারা সিটকে দাপসারি সাপ মাগু 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 মাগো বিমানের সিটের ভিতরে হাঁদাই যেত মাগো মরে যাই ১,০০০ মাইল স্পিডে চলাতে বিমান তইলে পাইলটে বসছে বিমানে যাত্রীরাও বিমানে বসছে কিন্তু চোখের দৃষ্টি পাওয়ার বেশ কম আছে
ঠিক নবীজি যে আমাদেরকে কোরআনের মাধ্যমে অফারগুলো দিছে এগুলা দেখি দেখি বলছি, আল্লাহ হুজুরের চোখে এগুলা লেন্স লাগাই দিছে। উরিতু নারা ফাইজা আকসারু আলিয়ান নেসা, এই যে হুজুর হাদিসগুলো বলছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, দেখলাম যে বেশিরভাগ মহিলা। তারপরে কবরবাসীদেরকে এভাবে এভাবে সাইজ করতেছে, তেতির মুকুট দিয়ে ফিডার সব আমি দেখতেছি, লেন্স লাগানো। পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাত্তা দিল না, ঠিক কি না? হুজুরের 2 পয়সার পাত্তা দিল না। মরলে বুঝবো, মরলে বুঝি আর লাভ হইব নি? এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সোনার গায়ের মানুষের, আরে আমার রসুল ইসলামের বাণীগুলা পৌঁছাইতে পৌঁছাইতে এত অসহায় হইয়ে গেছে, হিজরতের আগে হুজুরের মারে, হুজুরের ঘুষায়, তারপরে নামাজ পড়তে গেলে নাড়ি বুড়ি উঠে এগুলা দেয়, তারপরে হুজুরের নির্যাতন করে। হুজুরে একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখো সাসা, তারপরে আনিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমার একদিন কইছে, সাসা ওলা আরালি ইনদাকা ওয়ালা ইনদাকি কামানাতান, আমি তো দেখতে পাচ্ছি আমনে আর আমনের বাইরে আমারে মারতু বাঁচাইতে পারতেছেন, আমার ব্যাকে মারে, আমারে মারতেছে, আমি আর ঠিক দেখতে পারতেছি না। ফাহাল আনতা মুখরিজিল সুকে গাদান হাত্তা নাকিররা ফি মানাজিল কাবাইলান নাস, চলেন আমরা কালকে চলে যামুগা মদনপুরের দিকে যামুগা, বাস স্ট্যান্ডে হতিতে আইম, সেখানে ইসলামের দাওয়াত দিব, কমলাপুর রেল স্টেশনে হতিতে আইম, সেখানে দাওয়াত দিব, আমরা আরবে বিভিন্ন মার্কেটে মার্কেটে চলে যাইম গইন। ও চাচা আর মায়ের সহ্য করতে পারতেছি না, যামু গই ওই রাহান সাহেবের মতো যাইম গো নোয়াখালী আফজ মাদ্রাসাত, মায়েরা সহ্য করতে পারি না, যাইম গাই এনে পড়িম। নবীজি শেষমেশ দাই যাই বেল্লাই বলতেছে, আলবেদায় অন্যায় হ্যাঁ 2 ঘন্টা 514 নম্বর পৃষ্ঠা হাদিস খানা আছে, দেখিনি। হায় হায়, আমার নবী ইসলামের জন্য এত কষ্ট করছি, যেভাবে একটা মানুষ এত অসহায় হয়ে যাওয়ার পর দায়ী চলে যেতে চাইছে, জামুক হই বিভিন্ন গোত্রে গোত্রে বাদ্যানির মতো রোডে রোডে থাই ওম চাষা চলিয়ে আর মাছ খাইতে পারতেছি না। এমন নবী কি আদর্শ দিয়ে গেছে, মক্কার জমিন থেকে মদিনা তৈবা হিজরত করার পর তামাম পৃথিবী আল্লাহ হুজুরের হাতে দিয়ে গেছে। 8ম হিজরিতে মক্কা বিজয় আসবার পর সব কাফেরের আতঙ্ক, নবী কয় আবু সুফিয়ানের বাড়িতে যেটা যাইব হিডা মুক্ত, যেটা আবু জাইল্লা সিটিংয়ের বাড়িতে যাইব হিডা মুক্ত, যেটা মোহাম্মদের বাড়িতে যাবো সেটা মুক্ত, তারপরে যেটা কাবা শরীফে চলে যাইব সেটা মুক্ত। নবীর টার্গেট হইলো তাগরে মারি তো লাভ নাই, তারা বাঁচি যাক, তাগরে যদি মারি তাহলে আমি কার কাছে তাওহীদের ওষুধ বেচমো, রেসালাত বেচমো। এই জন্য নবী কোনোদিন মারে না, মুসলমান কোনোদিন মানুষকে মারতে পারে আমাদের 750 কোটি অমুসলিম, তারা আমাদের কাস্টমার, আমরা আর তাদেরকে আহ্বান জানাই। এমন নবী, ও যুবকেরা, নবী কোনোদিন মানুষকে মারে নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ভালোবাসা দিছে। তোমরা সোনার গাঁয়ের মানুষ, মহব্বত ভালোবাসা সম্প্রীতি নিয়ে একে অপরের বুকে জড়াইয়া ঘুমাইবা, একে অপরের সাথে ভালোবাসা সম্প্রীতি রেখে তোমরা ব্যবসা বাণিজ্য করবা, আল্লাহ শাআনহু তোমাদেরকে দুনিয়াতে জান্নাতের নিয়ামত দিয়া দিবে। হিংসা, শুধু হিংসা, ঠিক না? ও আমাকে উঠতো গা মামলা খাওয়াই দে, এরকম সিটিং বর্তমানে আমাদের এই মাহফিলে একজনও নাই রে। আর মারি খাবে, ও ভাই নাই রে। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। তুমি তো রহমতের ওই সুধা পেয়ে এলে ভবে, তোমারই আহাগমনে হেদায়াত পেল সবে, তোমারি নূরের ছোঁয়ায় উঠল জেগে এ বসুন্ধরা, তোমারি খাস উসিলায় সুন্দরে জাহান সারা, তোমায় পেয়ে ধরার গুছল সকল অন্ধকার, তোমায় পেয়ে ধরার গুছল সকল অন্ধকার, পাপি তাপি সবার তুমি রহমতে আম, রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম।
কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। আল্লাহু আকবার। কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, চেয়ে চেয়ে কাঁদবে যেদিন আখেরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। মুসলমান কিভাবে একে অপরকে হিংসা করে, একে অপরকে ঠগায়, একে অপরের বিরুদ্ধে এভাবে লেগে পড়ে, আমার বুঝে আসে না। আমরা সব এক, আমরা এক ভ্রাতৃত্ব, আমরা সব মুসলমান, সব ওলামায়ে কেরাম এক। কেন যে আমাদের মাঝে পার্টিশন? আমাদের কেবলা এক, নবী এক, কোরআন এক, তারপরে ইবলিস ওরা হাম দিয়ে দিছে। সাহাবায়ে কেরাম এক একজন এক একভাবে আমল করতেন, কিন্তু তাদের মাঝে ছিল ভালোবাসা। আজকে আমরা এক হতে হবে, এক হয়ে সকল অমুসলিমকে দাওয়াত দিতে হবে। তাদেরকে গলা চেপে মহব্বত করে ধরে গলায় নিয়ে, বুকে নিয়ে জড়িয়ে, তাদের খেদমত করে ভালোবাসা দিয়ে, ত্রাণ সামগ্রী দিয়ে তাদেরকে আমরা ইসলামের পথে আনতে হবে। এই মিশন সাকসেস করার জন্য আমাদের এই আগমন, ঠিক না? আজ আমরা নিজেরই নিজে হাতে কাফের হাতে, ফাসেক হাতে, বেদাতি হাতে, হেই কই আমি তো দেখতে পাচ্ছি সব আমরা এক। আজকে এই মাহফিলে আমরা সব মানুষ একাকার হয়ে গেছি। কেন যে আমাদেরকে ইবলিসে হাম দিচ্ছে? আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। আমাদের 750 কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে তাদেরকে জাহান্নাম থেকে ফিরানো, তাদেরকে দাওয়াত দেওয়া। দাওয়াত তাদেরকে দেওয়া তো দূরের কথা, নিজেরাই হাতের হাতে কাফের বানা দিয়ে। নবীর ওয়ার্কশপে আইলে, নবীর গ্যারেজে আইলে, বুঝছেন নি, নবী এটার সিল মারি দিত, কাফের হাম দিত, এটার সিল মারতো, তুই মুসলমান। এমনি কাফের দিত, সিল লাগাই দিত, তুই মুসলমান, তুই মুসলমান। আর আমাকে গ্যারেজে মুসলমান হান্দায় আমরা সিল লাগাই দিই, তুই কাফের, তুই বেদাতি, তুই ফাসেক, তুই আকীদা খারাপ, তুই সিটিং, তুই লামা যাবি, তুই সরি। এডি আর করবি নি? কানে ধরাইতেন নি রে কথা, কানে ধরবি নি? আমরা এক, আমরা মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য এসেছি। কুনতু খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এছাড়া দ্বিতীয় কোনো কাজ আমাদের নাই। কেউ মানবে কি মানবে না সেটা তার ব্যাপার, তবে আমরা দাওয়াত পৌঁছাইয়ে দেব, ঠিক কি না? নতুবা তোমার জান্নাতের বিষয় দিয়ে সে জান্নাতে চলে যাইব, তোমাকে ধরা খাওয়াইব। তোমরা ধরা খাইও না, তোমরা দাওয়াত দাও, মানুষকে বুঝাও, যুবকদেরকে মহব্বত করো, ভালোবাসো। যারা তারপরে মদ খায়, ইবটিজিং করে, তাদেরকে সুন্দরভাবে বুঝাও। যারা জুয়া খেলে তাদেরকে গলা চেপে মহব্বত করে দড়ি দড়ি চুমো দিয়ে বুঝাও। দরকার ফাও ধরো, ভাই জাহান্নামের দিকে যাইও না। এইভাবে পৃথিবীখানাকে আমরা জান্নাতের উপযোগী করে নিতে হবে। এই কাজটা করার জন্য আমাদের আগমন। আর এই কাজটা করতে পারলে ইন্না তাইনা কাল কাউসার, খায়রে কাসির দিয়ে দিব, খায়রে কাসির। আজকে এখন আমাদের এক একটা ঘর জাহান্নামের টুকরা। মাইয়া বাপের কথা হনে না, হোলা বাপের কথা হনে না, বউ তো আস্তার ডাকাতের মতোই কিছু কই, জামাইরে কো কুত্তা, আর আড়ি লাগলে এ কুত্তা কথা কবি না। এরকম মা বোন আমাদের সোনার গা নাই রে, আসেনি? এনে দিকে রে রে কুত্তা, তোর লাগে বিয়ে হই, তোর মতো গাবুরের আর আব্বা বদিল্লা রায়নি রে রে। এরকম ভাষা ব্যবহার আমার আম্মাজিরা সোনার গা করে না। তোরা আমারে বেজ্জিতি করবি। আসলে টেলিভিশন গুলো আছে, এটারও তো একটা ইজ্জত আছে। আচ্ছা এখন 100 কবি নাই, এরকম আম্মাজি আমাদের সোনার গা নাই রে।
আমাদের ঘরখানা ছোটখাটো জাহান্নাম হইয়া গেছে। যে ঘরে জিকির নাই, যে ঘরে কোরআন তেলাওয়াত নাই, যে ঘরে নবীর সুন্নত নাই, যে ঘরে তারপরে আল্লাহ জাল্লাহ শানুর ইবাদত বন্দিকে নাই, একামতে দিনের কাজ নাই, তারপরে গাছতো নাই, তাবলিগের কাজ নাই, হে ঘরটা ছোটখাটো মিনি জাহান্নাম। এ ঘরও ফ্রিজ আছে, জি সিনেমা আছে, কত কিছু আছে, কিন্তু জামাই বয়ে ফাইটিং করে, ঠিক কিনা? আল্লাহ কত তোর ঘরে তো আই নবী আর নবীর আরে বার করে দিতে তোরা সুখে থাকবি কেন? না আরে না, 30% তোরা ডিভোর্স দিয়ে লাবি, আরে বার করে দি তোরা জামাইবো সুখে থাকবি না, হ্যাঁ আল্লাহরে বার করি না, তোরা ঢাকা 30% সমানে খালি তালাক আই লাভ ইউ, তালাক আই লাভ ইউ, সব সেট কিনবি ফরক নোকিয়া, কাম করবি ফরকিয়া, তোকে বিত্রা কোবা কবি লাগাই দিও, মাল কামাবি হিয়ান্দি থুই যাবো হে অফিসে 1 কোটি টিয়া, টিয়া গেল কই ওম্মা হে বুড়ির বাসা তল্লাশি করি সাইডে ঘটনা ইয়েন, ঠিক না? আসো ঘরের ভিতরে আল্লাহকে ঢুকাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢুকাও, আল্লাহ তোমাদেরকে সুখে রাখবো। শান্তির এটা ছাড়া দ্বিতীয় কোনো মেডিসিন আমার কাছে নাই, দুনিয়ার কোথাও পাবেন না। শান্তির মেডিসিন একমাত্র প্রেসক্রিপশন হচ্ছে দাহলি কোরআন। পড়নি তুমি? আল্লাহ মাফ করো, ঘুরা গ্রামেও 2 জন তেলাওয়াত করি না, আইতেন না, আলেমেরাও তো পড়ে না, খোঁজ নিজের সমালোচনা নিজে করি নাকি। 1 লাখ আলেমের ভিতরে কয়জনে কোরআন স্টাডি করেন? নাই তেলাওয়াত, তখন শুধু মোবাইল শরীফ তেলাওয়াত, ফেসবুক শরীফ তেলাওয়াত চলে, ঠিক না? এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল একটাও ও ভাই নাই রে, দেখছেন সব আছে উল্লাহ পার্টি। তাহলে এতটুকু রেখে গেলাম কথা, নবীর তরিকার বাইরে যাইয়েন না, যাইলেই বিপদ। আল্লাহকে ভালোবাসেন, নামাজটা পড়েন, মসজিদ মুখী হন, ওলামায়ে কেরাম মুখী হন। আল্লাহ আমার সোনারগাঁওবাসীকে তুমি তাদেরকে কবুল করিও, গুনাহ খাতা মাফ